মন্ত্রণালয়ের অনুমোদন, এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া 20% ও আগস্ট মাসের বেতন। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য অবশেষে মাউসি কর্তৃপক্ষ 20% হারে বাড়ি ভাড়া কার্যকর করলেন। বাড়ি ভাড়া বৃদ্ধি করার ফলে শহর অঞ্চলে যারা শিক্ষকতা করেন তাদের জন্য অনেক উপকারে আসবে। যারা নিজ জেলা ব্যতীত অন্যান্য জেলায় চাকরি করেন তারা অনেকটা উপকৃত হবেন। দীর্ঘদিন থেকে এমপিও শিক্ষকরা আন্দোলন করেছেন বাড়ি ভাড়া বৃদ্ধি করার জন্য। তাদের মূল আলোচ্য বিষয় ছিল বাড়ি ভাড়া বৃদ্ধি করার বিষয়। এছাড়াও বিভিন্ন ভাতা বৃদ্ধি করার জন্য দাবি তোলা হয়েছিল। সেগুলোর মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, জাতীয়করণ, টিফিন ভাতা সহ অন্যান্য। আপনারা অবগত আছেন, বাংলাদেশে প্রায় 4.25 লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আছেন যারা প্রতিনিয়ত আন্দোলন করেছেন বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য। সর্বশেষ আন্দোলন করার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বৈঠক করা হয়েছিল। এই বৈঠকের মাধ্যমে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার। বৈঠকের মধ্যে বাড়ি ভাড়ার বিষয়টি খুবই গুরুত্ব দেন, কেননা বেসরকারি অনেক শিক্ষক আছেন যারা দূরবর্তী অবস্থানে চাকরি করার কারণে বেতনের অর্থ থেকেই বাড়ি ভাড়া যোগান দিতে হয়। তাই সেই দিকগুলো বিবেচনা করেই অবশেষে বাড়ি ভাড়া 20% কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাড়ি ভাড়া বৃদ্ধি করার ফলে এমপিও শিক্ষকরা পেতে যাচ্ছেন স্বস্তির বার্তা। এছাড়াও আগস্ট মাসের বেতন কবে দেওয়া হবে এ বিষয়ে অনেক শিক্ষক জানতে চেয়েছেন। দর্শক, সেটিও জানিয়ে দিব। তার আগে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বাড়ি ভাড়া বৃদ্ধির পাশাপাশি আগস্ট মাসের বেতন আগামী মাসের 5 তারিখে প্রদান করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে 5 তারিখের আগেই আগস্ট মাসের বেতন দেওয়া হবে, কেননা এখন থেকে এমপিও শিক্ষকদের সকল বিষয়বস্তু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। বেতন বৃদ্ধি এবং বেতন প্রদানের বিষয়টি ইতিমধ্যে মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এই চিঠিতে স্বাক্ষর করে অনুমোদন দেওয়ার পর থেকেই এমপিও শিক্ষকরা পাবেন বাড়ি ভাড়া 20% হারে সুবিধা। সর্বশেষ আন্দোলনে এমপিও শিক্ষকরা আরও একটি দাবি তোলেন, সেটা হচ্ছে জাতীয়করণ। জাতীয়করণ করা হলে এমপিও শিক্ষকরা সরকারি নিয়মে সকল সুযোগ সুবিধা ভোগ করবেন। আওয়ামী সরকার থাকাকালীন সময় থেকেই শিক্ষকরা জাতীয়করণ ও বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য লাগাতার আন্দোলন ও কর্মসূচি করার পরও কোনো সফলতা আসেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তারপর থেকে এমপিও শিক্ষকদের আশ্বস্ত করা হয় যে তাদেরকে বাড়ি ভাড়া বৃদ্ধির আয়ত্তে নিয়ে আসা হবে। যেহেতু সকল কিছু বাংলাদেশের অর্থনীতির উপর নির্ভর করে, সেক্ষেত্রে 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পাদন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইএফটি এর মাধ্যমে বেতন দেওয়ার ফলে এমপিও শিক্ষকদের বেতন পেতে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে, কিন্তু এখন থেকে তা করা হবে না। প্রতি মাসের 5 তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের বেতন পরিশোধ করা হবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।